চিকেন আমার কমপ্লিট হয়ে গেল। দেখো, আজকের ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমার বাজার থেকে চলে আসলাম। দেখো মাছ কি কি নিয়ে এসেছি। মানে কত রয়েছে, 1.5 কিলো কাতলা মাছ। মানে খুব বড়ও নেইনি, আমি তো বড় মাছ খেতে না খাওয়াই ভালো, প্রেশারের প্রবলেম। আর এখানে রয়েছে 600, দুটো ফলি মাছ সাইজ হয়েছিল, দুটো ফলি মাছের ওজন হয়েছিল 600। এই যে ফলি মাছ রয়েছে এখানে, দুটো ফলি মাছ আমার ভীষণ খেতে ভালো লাগে। আর গরম পড়েছে তো, গরমকালে এগুলোই ভালো। কাতলা মাছটাও আমি ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব। আর এখানে রয়েছে 250 চিংড়ি মাছ। তো আর এদিকে রয়েছে দেখো চিকেন 1 কিলো 350। ক্যান্ডির মিষ্টি আলু, ওদেরকে মিষ্টি আলু খাওয়ানো খুব ভালো। আর এই যে ঝিঙে, ধনে পাতা দেখো না রোদে শুকিয়ে কি অবস্থা, ঠিক আছে। ধনে পাতা, এখানে 15টা ডিম। আর এই যে সোনাটা বসে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ও সেগুলো দেখছে। ভলুটা দেখো বন্ধুরা, আমি না চিকেনটা আগে ভাজতে ভুলে গেছিলাম, পেঁয়াজ দিয়ে বসিয়েও দিয়েছিলাম। এই যে আবার ভাজছি, প্যানে আবার তেল দিয়ে চিকেনটা ভেজে তুলে রাখবো। এদিকে দেখো আলু ভেজে নিয়েছি। আর এই টমেটোটা মাছে দেবো বলে রেখেছি, কাঁচা লঙ্কা টমেটোটা। এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। এই দেখো অর্ধেক পেঁয়াজ টমেটো সব ফোড়ন যা দিয়েছি, চিকেন বসাতে গেছি, হঠাৎ ভাবছি আমি চিকেনটাই তো ভাজিনি। এখন চিকেনটা ভাজি, একটু হালকা ভেজে নিই। এই যে এখানে খুব ভালো করে দিয়েছি, ভিনেগার দিয়ে একদম ভালো করে কষে দিয়েছি। আমার চিকেনে না আঁচতে গন্ধ লাগে, ভালো লাগে না, ওই জন্য আমি এত রিচ করে রান্না করি। ভাজা হোক। আচ্ছা, এইখানটায় দেখো ওদের ভাত বসে গেছে, চিকেন ডিম সিদ্ধ, সবজি, চাল, হলুদ, ব্যাস ভাত হয়ে গেছে। চিকেন সব ভেজে নিয়েছি, দেখো ভাজা হয়ে গেছে। মশলা প্রায় কষিয়ে এসছে, চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ওই মশলার জারটা দিয়ে একটু জল দেবো, ঢেকে রান্না করবো। আলুও ভেজে তুলে নিয়েছি। চিকেনে আমি খুব বেশি জল দেই না, খুব কম জল দিই। মানে ওই চিকেনটা যেটা ছিল ওটা ধুয়ে আর জারটা ধুয়ে একটু যে জল দেবো, তারপর ঢেকে রান্না করবো, হয়ে যাবে। চিকেন বেশি ঝোল ভালো লাগে না, সামান্য একটু ঝোল রাখবো, তো টেনে যাবে গরম করতে গেলে পরে। ওটা ভাগ করে ফ্রিজে ঢুকাবো ঠান্ডা হলে। দুটো বাটিতে ভাগ করে নেবো, অনেকটা চিকেন রয়েছে তো। আলু দিয়ে দিলাম, দেখো জল বেরোচ্ছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর চিকেন ভাজা রয়েছে তো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা ওই জন্য আগে দিয়ে দিলাম, তো আলুটা কাঁচা থেকে যাবে। জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে দেই না, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাশ্মীরি মির্চ, আর তেলের মধ্যে চিনি দিয়েছিলাম অল্প, ব্যাস এই তো মশলা। আর কি, দই ফেটিয়ে দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজের সাথেই দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, এই যে ক্যান্ডিকে দেবো শসা, কলা আর দই। আর জিমি ওই যে দই খাচ্ছে, কতক্ষণ যে লাগাবে না জিমি দইটা খেতে। দেখো ক্যান্ডির তো এক্ষুনি হয়ে যাবে খাওয়া। খা জিমি। মানে দইয়ে যদি একটু বেশি টক হয় সেটা ওনার খেতে অসুবিধা হয়, কি বলবো ওকে। নে 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 জিমি, স্নান করিয়ে দেবো, বদমাশি করছে, খাবারও আজকে পুরো খায়নি। নে 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 বাবু নে, খাবি না দই, খাবি না? তোকে দেখ কতটা বেশি দিয়েছি ওর থেকে, নে এক্ষুনি বনু খেয়ে নেবে তুই না খেলে। কি জ্বালা, না খাবে না মনে হয় দইটা। অনেক নখরা, বাপরে বাপ। খায়ও না। কত জল বেরিয়েছে দেখেছো মাংস থেকে। চিকেনে জল দিতেই লাগে না, এমনি সিদ্ধ হয়ে যায়। দেখি কতটা সিদ্ধ হলো।
নিম বেগুন কে কে ভালোবাসো? আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি। আমার বাড়িতে নিম গাছ রয়েছে। তো জগৎ এসেছিল, ওকে দিয়ে কচি কচি নিম পাতা পাড়িয়ে রেখেছিলাম। আর এই যে বেগুনটা ভেজে নিয়েছি, বেগুনের তেলেই নিম পাতাটা একদম কুড়কুড়ে করে ভেজেছি, দারুণ খেতে লাগে আমার রান্না। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। আর একটু ঝোল রাখলাম, এই জাল দিতে গেলে তো শুকিয়ে যাবে, সেই জন্য মোটামুটি কষা কষাই হয়ে যাবে। কেমন লাগলো ব্লগটা? ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ঝিঙে আলু টমেটো দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। এবার এটা ভাজি। ঝিঙে থেকে তো জল বেরোচ্ছে, মাছের ঝোল করবো। জ্যান্ত মাছ ছিল তো, কাতলা মাছটা একদম পাতলা করে একটা ঝোল করবো। মাছ ভেজে উঠিয়ে রেখেছি, জল দিয়ে দিয়েছি। দেখো কালারটা কেমন হয়েছে। এবার এটা ফুটুক, তারপর মাছটা দিয়ে দেবো। ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে, ঝোল কমপ্লিট হয়ে গেল। দেখো খেতে কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। জ্যান্ত মাছের টেস্টই আলাদা হয়।